হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইলো। তো দেখো, আজ আমি একটা নতুন জায়গায় গেছি। আর তোমরা প্রথম ভিডিও শুরুতেই বুঝতে পারছো কোনো একটা কালী মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে মা কঙ্কালিনী তলা। হ্যাঁ, তো উনি কঙ্কালিনী মা বলেই পরিচিত। ওটাও একটা, যেমন তারাপীঠে একটা পীঠ, এটাও কিন্তু একটা পীঠ। তো মা কঙ্কালিনী এই বোলপুরে আমরা গিয়েছিলাম বোলপুরে সোনাঝুরিতে। তো ওই সোনাঝুরির কাছাকাছি মা কঙ্কালিনী মায়ের মন্দির। তো এখানটা এত ভালো লাগে। আর এখানে তোমার মোটামুটি যারা মনস্কামনা যেভাবে নিয়ে এসেছে সব কিন্তু পূর্ণ হয়। আমিও গিয়েছিলাম বোলপুরে সোনাঝুরি ঘুরতে। তো ওখান থেকে মায়ের মন্দিরে একটু ঘুরে এসেছিলাম। আর ওখানে যারাই যায় মায়ের ওখানে গিয়ে পুজো টুজো দেওয়া, কারণ মা খুব জাগ্রত। যেমন তারাপীঠ একটা পীঠ, এটাও একটা পীঠ। আর মা কঙ্কালিনী এখানে ওই জায়গা খুবই জাগ্রত। আর ওখানে মায়ের নাকি এই যে কোমরের অংশটা ওখানে মায়ের পড়েছিল, যার জন্যে মায়ের নাম হচ্ছে কঙ্কালিনী। আর অনেক অনেক ভিড় হয়, অমাবস্যাতে তো হয়ই, আর অফ টাইমও সবসময় ভিড়। আর আমরা গেছি প্রায় সন্ধ্যে দিকে গিয়েছিলাম, কারণ আমাদের ফেরার পথে মায়ের সঙ্গে একটু মানে মায়ের মন্দির দেখে আমরা ফিরছিলাম। তো দেখো, আমরা গোটা মোটামুটি চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখেছি, একটু ভিডিও করেছি, এমনকি পুজোও দিয়েছি। আর ওখানে একটা মাহাত্ম্য কী জানো তো, মায়ের যে উৎপত্তি যেখানটা, এখানে যে একটা ছোট্ট মোটামুটি একটা পুকুর ওখানে বাঁধানো আছে, বলে ওখান থেকেই নয় কি মায়ের উত্থান। আর তো সেই পুকুরের জল যদি কেউ কোমরে পায়ে হাঁটু ব্যথা যন্ত্রণায় লাগায়, তো সেখানে কিন্তু তার ভালো হয়ে যায়। আমি তো সেই মানে আশা নিয়ে গেছি যে হ্যাঁ, পায়ের ব্যথা এ ব্যথা, আর এইটুকু মনের ভক্তি নিয়ে গেছি, কারণ জানি মা কাউকে ফেরান না। আর সেই ভক্তিটুকু নিয়ে গেছি যে মাকে পুজোও দেবো, আর মায়ের পুকুরের জল নিয়ে আমি একটু মানে যেখানে যেখানে যন্ত্রণা হয় সেই জায়গায় লাগাবো, বলে সকলে নাকি ভালো হয়ে গেছে। আর পাশেই ছিল এই যে শিব মন্দির, ওখানেও গিয়ে একটু পুজো দিলাম। কারণ মায়ের মন্দির একটু সাইডে, তার একটু পাশেই কিন্তু আর এই ভোলা মহেশের মন্দির। তো আমি ভিতরে ঢুকে বললাম একটুখানি ভিডিও করি, তো ওনারা পুরোহিতরা কিছু বলেননি, বলে না ঠিক আছে। আর বেরিয়ে আসার সময় জানো তো সবাই যে নন্দী মহারাজকে বলে আসতে হয় মনস্কামনা পূর্ণর জন্যে। ভোলে মহেশ্বরকে না বলে আসার সময় যে নন্দী মহারাজের কানে কানে বলা হয় না, খুব ওটা তাড়াতাড়ি কথা শুনে। তো আমি নন্দী মহারাজের কানে কানে একটু বলে দিলাম আমার মনস্কামনার কথা। আমি বললাম, বাবা তাড়াতাড়ি নন্দী মহারাজ তুমি একটু বাবার কাছে বলে দিও যেন আমার মনস্কামনা পূর্ণ হয়। যাই হোক, ভক্তের ভগবান সেই হয়েছে আমার। তা আসার সময় মোটামুটি ওই দিকটা চারিদিক ভিডিও করে আমি এবার যাচ্ছিলাম চা খেতে। তো চা খেতে গিয়ে এই যে একজন দাঁড়িয়ে আছেন, একটা বড় ষাঁড়, ভয়ও লাগছিল, কাছে যেতেও পারছে না। আর আমাদের দেখি এগিয়ে গিয়ে আসছিল, জানি না কেন ভয়ও লাগছে। তো অত ভয়টায় না পেয়ে ক্যামেরাটা নিয়ে ওনাকে সামনেই গেলাম, যা করে করুক দেখি। ও বাবা, উনি দেখছি মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে, তারপর আস্তে আস্তে না উনি কাছেই আসছেন। তো আমি, ভয়ও লাগে, বলা তো যায় না, কারণ ওরা তো অত বোধ বুদ্ধি নেই। যদি তেড়ে আসে বাস, একবারে মোবাইল নিয়ে আমি একদম পড়ে যাবো, আমার উপর দিয়ে চলে যাবে। কিন্তু তাও কাছে গিয়ে আমি একটু মানে গায়ে হাতও লাগিয়েছিলাম, বা হাতটা বাড়ালাম, মুখটা আমার হাতের কাছে নিয়ে এলো, দেওয়া সরে চলে গেল। তো তারপরে আবার আমি মন্দিরে ঢুকে এলাম, এখানে একটু দক্ষিণা দিয়ে গেলাম এসে। আর এই যে বাবাকে ভালো করে দেখানোর সুযোগটা পাচ্ছিলাম না, কিন্তু এবার দ্বিতীয়বার ঘুরে এসে বাবার এটা পেয়েছি, যেখানটা বাবা বসে আছেন সেইখানটা আমি পেয়েছি। তারপরে আবার এসছি আমি এই যে মন্দিরে, কারণ ঘন্টাটা তখন বাজানো হয়নি। আমি ফিরে এসে মন্দিরে এসে একবার পিছন থেকে ভিডিওটা করে নিলাম। আর চারিদিকটা একটু দেখো, প্লেসটা এত ভালো আছে, অনেক মানুষ আছে এখান থেকে, বহু দূর দূর থেকে মানুষ এই কঙ্কালিনী মায়ের মন্দিরে আসেন। বাস যত লোক এসেছেন সকলেরই মনস্কামনা পূর্ণ হয়েছে, যে যাবে যেভাবে যায়। এই যে এই পুকুরটার কথা বলছিলাম না, যেখানে মায়ের আসল মানে উৎপত্তি, তো এই যে সামনে যে পুকুরটা চারিদিক বাঁধানো আছে, খুব যে বড় তা না, ছোটো মতো। বলে এখানেই নাকি মাকে পাওয়া গিয়েছিল। আর ওই জল যেই নেয় তারই ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যায়, ভক্তি ভরে যে যেটা নেয় আর কি। আর আমিও নিয়েছি জল হাঁটুতে বা হাতের যেখানে যেখানে ব্যথা। তো দেখো, এইভাবে তোমার চারিদিক মোটামুটি আমরা ঘুরে টুরে এবার ফিরবো, ফেরার পালা। আর অনেকটাই রাত হয়ে গিয়েছিলো যখন আমরা পৌঁছেছি এখানে, প্রায় তখন খুব রাত না, প্রায় 6টা এরকম কাছাকাছি হবে, 6টা 6:30। কারণ অনেক দেরিও হয়ে গেছে, অতটা রাস্তা ফিরতে হবে আমাদের, ধরো বর্ধমান আসতে হবে।
তো তারপর মোটামুটি চারিদিকটা ঘুরে একটু দেখিয়ে দিলাম। এত ভালো লাগছে, আসতে তো ইচ্ছেই করছে না। মেয়েগুলোকে বলছে একটু ভিডিও করে দে। তাই যাই হোক ওরা সমস্ত ভিডিও করেছে। ফেরার পথে এই যে আমরা ফিরে যাচ্ছি। আর চারিদিকটা দেখো কি ভালো লাগছে। কত মানুষ তখনও আসে, লোকাল মানুষরা আসে, চারিদিকে আসে। আর দূর দূর থেকে যারা আসে তারা মোটামুটি সন্ধ্যের পরে ফিরেই চলে যায়। কারণ এখানে থাকার জায়গা যায় না, আশপাশে হোটেল থাকতেও পারে, কিন্তু আমাদের থাকবো না বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর খুব ভালো লাগলো মায়ের মন্দিরে এসে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা বলো। জয় মা কঙ্কালিনী নাম জপ করে আমি ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো প্লিজ তোমরা বলো। আর অনেক 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 ভালো থেকো। আর প্লিজ কমেন্ট শেয়ার করো। এই পর্যন্তই, টাটা।